দেখুন, ধনতেরাস, দীপাবলি চলাকালীন কিছু লক্ষণ যা আপনাকে আর্থিক দিক থেকে আকস্মিক লাভ এনে দিতে পারে এবং গৃহে সারা বছর জুড়ে মা লক্ষ্মীর আগমন ঘটাতে পারে। সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদের জানাবো। দেখুন, ধনতেরাস, দীপাবলি চলাকালীন প্রদীপ দিয়ে আপনারা প্রদীপ ধরাবেন না। এটা শুভ সংকেত দিয়ে থাকে আপনার জীবনে। আপনারা এই সময় পায়ে পা রূপে পা ধোবেন না। মা লক্ষ্মী চঞ্চলা হয়ে পড়েন, অর্থ ক্ষতি হয়ে থাকে। ধনতেরাস, দীপাবলি চলাকালীন মহিলারা যখন স্নান করছেন তখন মুখে জল ধরে রাখুন এবং স্নান করুন। এতে দাম্পত্য জীবনে মধুরতা আসে। ধনতেরাসের দিন যদি আপনারা আপনার গৃহে টিকটিকি দেখছেন তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার অবশ্যই লক্ষ্মী লাভ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি নিশ্চিতভাবে ঘটবে সারা বছর জুড়ে। ধনতেরাস এবং দীপাবলি চলাকালীন যদি আপনার গৃহে কোনো বিড়াল আসছে, তাহলে বিড়ালকে যদি আপনারা দুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার লক্ষ্মী লাভ অবশ্যই হতে দেখতে পাবেন। একটি আখ নিন। এই আখটিতে আপনারা সিঁদুরের তিলক দিন। অনামিকা আঙ্গুল দ্বারা ৮টি সিঁদুরের তিলক দেবেন এবং ৮টি মৌলি সুতো দ্বারা পাক দেবেন। পাক দেওয়া হয়ে গেলে অষ্টলক্ষ্মীর নাম করে মা লক্ষ্মীর স্থানে রেখে দিন। সারা বছর জুড়ে রেখে দিন। এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে। দেখুন, এই দীপাবলির সময়কালে মা লক্ষ্মীর স্থানে যদি আপনারা ৮টি আমলকি ভালো দেখে পরিষ্কার দেখে আমলকি নিয়ে মা লক্ষ্মীর স্থানে মা অষ্টলক্ষ্মীর নাম করে রেখে দিন। সারা বছরের জন্য রেখে দিন। যেরকম ধরুন আদ্যা লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, অমৃত লক্ষ্মী, কাম লক্ষ্মী, সত্য লক্ষ্মী, ভোগ লক্ষ্মী, যোগ লক্ষ্মী, এই নামগুলি আপনারা বলে আপনারা সেই স্থানে রেখে দিন। আপনাদের আর্থিক ক্ষেত্র মজবুত হতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। সারা বছর জুড়ে এই প্রক্রিয়া আপনাকে বিশেষ ফায়দা দেবে। দেখুন, ধনতেরাসের এই বিশেষ পর্ব চলাকালীন কখনোই কিন্তু কারো থেকে ভুল করেও ধার নেবেন না, কাউকে ধার দেবেন না। এতে আর্থিক সমস্যা, আর্থিক ক্ষতি হতে দেখা যায় প্রবলভাবে। এই প্রক্রিয়াটি আপনারা কিন্তু মাথায় রাখবেন যে কাউকে সামান্যতম ধার এই সময় কালে কিন্তু আপনারা দেবেন না। এতে কিন্তু ক্ষতি হয়। দেখুন, ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এই সময়কালে আপনারা যখনই স্নান করবেন, স্নানের পূর্বে সামান্য চামেলির তেল গায়ে মেখে আপনারা স্নান করুন। এতে আপনাদের সঙ্গে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবেই। নিশ্চিতভাবে দেখতে পাবেন। এছাড়া আমি আপনাদের সঙ্গে পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনারা আপনাদের সৌন্দর্যকে বৃদ্ধি করবেন রূপ চতুর্দশীর দিন বা নরক চতুর্দশীর দিন কিভাবে এই প্রক্রিয়াটি করবেন সেটি দেখে নেবেন সেই ভিডিওতে। দেখুন, ধনতেরাস থেকে দীপাবলির এই পর্ব চলাকালীন যদি কোনো বৃহন্নলাকে আপনি কোনো কিছু কোনো মুদ্রা, কোনো পয়সা দিচ্ছেন এবং তার থেকে একটি প্রচলিত মুদ্রা চেয়ে নিচ্ছেন এবং সেই মুদ্রাটি আপনারা সারা বছর আপনার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি আপনারা সারা বছর জুড়ে অবশ্যই দেখতে পাবেন।